বরাকের প্রার্থী তালিকায় চমক, প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের ওপর ভরসা রাখল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে আজ 3 মার্চ ইতিমধ্যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি প্রার্থীদের একটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করেছে। দলের সাধারণ সম্পাদক কেএসি বেণুগোপালের স্বাক্ষরিত এই তালিকায় বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ জেলার বেশ কয়েকজন প্রভাবশালী ও অভিজ্ঞ নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কাছাড়ের আসনগুলিতে কংগ্রেস অভিজ্ঞ ও পরিচিত মুখগুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদারবন এই সমষ্টি থেকে লড়বেন হেভিউড নেতা অজিত সিং। তিনি দুইবারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। সুনাই এই কেন্দ্রে কংগ্রেসের বাজি আমিনুল হক লস্কর। তিনি একজন প্রাক্তন বিজেপি বিধায়ক ছিলেন। মর্যাদাপূর্ণ শিলচর আসন থেকে লড়বেন অভিজিৎ পাল। বরখলা সমষ্টি, এখান থেকে কংগ্রেসের হয়ে লড়াই করবেন ডক্টর অমিত কুমার কালুয়ার। লক্ষ্মীপুর সমষ্টি, এই সমষ্টির প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে ডক্টর শান্তিকুমার সিনহা। করিমগঞ্জ জেলাতে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার ও জনপ্রিয় মুখগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। উত্তর করিমগঞ্জ সমষ্টি, এই আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন জাকারিয়া আহমেদ। তিনি করিমগঞ্জ বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক জামাল হোসেনের পুত্র। পাথারকান্দি সমষ্টি, এই আসন থেকে লড়বেন কার্তিক সেনা সিনহা। রামকৃষ্ণনগর সমষ্টি থেকে লড়বেন শ্রীমতী সরুচিত রায়। দুইবারের প্রাক্তন মন্ত্রী অভিজিৎ সিং, প্রাক্তন বিজেপির বিধায়ক আমিনুল হক লস্কর এবং প্রাক্তন বিধায়ক জামাল হোসেন লস্করের পুত্র জাকারিয়া আহমেদকে প্রার্থী করে বরাক উপত্যকায় জয়ের ব্যাপারে বেশ আশীর্বাদী কংগ্রেস। এই হেভিউড প্রার্থীদের নাম ঘোষণা হওয়ায় উপত্যকার নির্বাচিত লড়াইয়ে এখন আরও উত্তপ্ত হয়ে উঠল।